হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওর মধ্যে বাংলা সিনেমার ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে কত টাকা করে ইনকাম করেছে সেটা নিয়ে কথা বলবো। এখানে বেশ কটা সিনেমা আছে, ছখানা বাংলা সিনেমা কথা আছে, সেগুলো এক একটা এক এক সময়। তো প্রথমে যদি বহুরূপীর কথা বলি, বহুরূপী 13তম সপ্তাহে এসে মাল্টিপ্লেক্স থেকে, মানে আপনারা নিশ্চয়ই জানেন, সিনেপলিস, পিভিআর, আইনক্স মিলিয়ে প্রায় 89,000 টাকার মতো কামিয়েছে। এবং এই টাকাটা কামানোর পর মাল্টিপ্লেক্স চেনে 13 সপ্তাহে শেষে গিয়ে দাঁড়িয়েছে 5,60,00,000 টাকা, যেটা ইটসেলফ একটা রেকর্ড। এবার যদি আসি খাদানের খবর, খাদান আশা করি এবার ন্যাশনালি রিলিজ করে গেছে এবং সেই ফিগারটাও চলে এসছে। এবং তৃতীয় সপ্তাহে শেষে খাদান পশ্চিমবঙ্গ থেকে 29 কোটি টাকা, পশ্চিমবঙ্গ থেকে 29 লক্ষ টাকা এবং ন্যাশনালি 9 লক্ষ টাকা, টোটাল 38 লক্ষ টাকা কামিয়েছে এই সিনেমাটা তৃতীয় সপ্তাহের শেষে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে, মানে সিনেপলিস, পিভিআর, আইনক্স। এবং টোটাল মিলে গিয়ে দাঁড়িয়েছে 2,52,00,000 টাকা মাল্টিপ্লেক্স চেনে 3 সপ্তাহের শেষে, যেতে আশা করি খুবই শীঘ্রই এটা 3 কোটি ক্রস করতে চলেছে এই সপ্তাহে। সেটা জাস্ট সময়ের অপেক্ষা, হয়তো দেখা যাক। এই সময়টা কিন্তু লোকে বেশ ভালোভাবে সিনেমা দেখছে। যদি এই সপ্তাহে না হয়, পরের সপ্তাহে কনফার্ম এই সিনেমাটা কিন্তু হতে চলেছে 3 কোটি পার করে যাবে, যেটাও কিন্তু একটা রেকর্ড হতে চলেছে। এবার যদি সন্তানের কথা বলি, তৃতীয় সপ্তাহে শেষে সন্তানও কিন্তু ন্যাশনালি রিলিজ করেছে। তো তৃতীয় সপ্তাহে সন্তান পশ্চিমবঙ্গ থেকে 19 লক্ষ টাকা এবং ন্যাশনালি 4 লক্ষ, মানে টোটাল 23 লক্ষ টাকা এই সিনেমাটা কামিয়েছে তৃতীয় সপ্তাহে শেষে। এবং এই সিনেমাটা 3 সপ্তাহ মিলে টোটাল কামিয়েছে 1,28,00,000 টাকা মাল্টিপ্লেক্স চেনে, যেটা ইটসেলফ একটা ভালো খবর। এবং মাল্টিপ্লেক্স চেনে কিন্তু এই সিনেমাটার রেসপন্স বেশ ভালো, যত দিন যাচ্ছে তত কিন্তু ভালো, কিন্তু একটা বজায় থেকেছে, সেটা কিন্তু এই ফিগার দেখেই বোঝা যাচ্ছে। এবার যদি কথা বলি, চালচিত্র সিনেমাটা একই সাথে রিলিজ করেছিল তৃতীয় সপ্তাহে শেষে 7 লক্ষ টাকার মতো অ্যাপ্রক্সিমেট কামিয়েছে এই সিনেমাটা। এবং সেটা কামানোর পর তৃতীয় সপ্তাহ শেষে প্রায় 38 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেনে। জাস্ট ওয়ার্ড অফ মাউথের জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে, স্ক্রিন বেড়েছে, লোকে কিন্তু দেখেছে, লোকে কিন্তু পছন্দ করেছে এই সিনেমাটা, যার জন্য এই ফিগারটা কিন্তু এসে দাঁড়িয়েছে। তো এটাও কিন্তু একটা প্রফিটেবল ভেঞ্চার হতে চলেছে, সেটা জাস্ট সময়ের অপেক্ষা। কখন তারা কত টাকা অবধি তারা বক্স অফিস আনতে পারে, সেটাই এখন দেখা। 5 নম্বর স্বপ্নময় লাইন, এই সিনেমাটাও কিন্তু আস্তে আস্তে করে কিন্তু বেশ ভালো একটা ইনকাম তারা দাঁড় করাতে পেরেছে। কম সংখ্যক স্ক্রিনে এসেছিলো এই সিনেমাটা। তৃতীয় সপ্তাহে শেষে প্রায় 3 লক্ষ টাকা মতো কামিয়েছে এই সিনেমাটা। এবং তৃতীয় সপ্তাহে শেষে 18 লক্ষ টাকা মতো এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে, যেটাও কিন্তু ইটসেলফ একটা এই সিনেমার জন্য বেশ ভালোই খবর। এবং আরেকটি সিনেমা হলো তুরুপের তাস, যেটা গত সপ্তাহে রিলিজ করেছিল। প্রথম সপ্তাহে শেষে মাত্র 50,000 টাকা এই সিনেমাটা কামাতে পেরেছে। এই সিনেমাটা বক্স অফিসে টিকবে না এবং স্ক্রিনও খুব কম পেয়েছে, খুবই বাজে জায়গায় অড টাইমে পড়েছে। তো লোকে এটা নিয়ে দেখবে না। এবং সিনেমা হচ্ছে খুব একটা ভালো হয়েছে তাও না, আমার চ্যানেলে রিভিউ আছে, গিয়ে দেখতে পারেন। অনেক দূরে গিয়ে আর দেখতে হয়েছে এই সিনেমাগুলো। তো যাই হোক, আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড এবং বক্স অফিস ফিগারে কী আশা করছিলেন এবং সেটা আপনার আশার মতো হয়েছিল নাকি, বা সেই রেজাল্ট কি আপনি পেলেন নাকি আপনি হতাশ হলেন, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।